হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের খুশিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা অনেকটাই খুশিতে আছি। তো হ্যাঁ, অনেকটাই খুশি আছি, কারণ আজকে অনেক দিন পর কিছু কেনাকাটা করতে যাচ্ছি সবাই মিলে। আকাশ, তোমাদের দাদা ভাই, আমি তো অনেকটাই খুশি ছিলাম যে কেনাকাটা করতে যাচ্ছি। আর বাজারে গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমার সঙ্গে কি হয়েছে। চলে এসেছি জুতোর দোকানে, মানে বললাম না যে কিছু কেনাকাটা করব, আর কেনাকাটা করতে কার না ভালো লাগে বলো। তো সেই জন্যই কিন্তু মনটা অনেক খুশি ছিল। তো অনেক দিন ধরেই আর কি আমি পরার এক জোড়া জুতো কিনবো, তো সেই জন্যই আর কি চলে এসেছি জুতো কেনার জন্য। তারপর জুতো কিনে তারপর চলে আসলাম এখানে সংসারের কিছু জিনিস কিনতে। মানে অনেক দিন ধরে আমার শখ এগুলো একটা জিনিস কেনার। তো এই যে এই জিনিসটা আমি কিনেছি, গ্যাসের ওভেন। তো এরকম ওভেন কেনার অনেক দিন ধরে আমাদের ইচ্ছে। আর যেহেতু বাড়িতে কিন্তু ছোটোখাটো পুজো মানে যে কোনো অনুষ্ঠান হয়েই থাকে আমাদের, তো সেই জন্যই আর কি এটা কিনে নিলাম। নেওয়ার পর এই যে চলে এসেছি আবার সোনার দোকানে। কি সোনা কিনবো ভাবছো? না না, সোনা কিনবো না। তো আমাদের পুচু সোনার জন্য কিছু একটা মানে কিনবো, তো সেটাই আর কি কিনতে এসেছি। আর তোমাদের দেখিয়ে দেবো যে পুচু সোনার জন্য কি কিনবো আমরা। তো কয়েকদিন পর কিন্তু আমাদের পুচু সোনার বার্থডে আছে, তো সেজন্যই ভাবলাম যে আমাদের পুচু সোনাকে কিছু একটা গিফট দিই। তো সেই জন্যই চলে এসেছি আমরা সোনার দোকানে। তো সোনা তো আর দিতে পারবো না, তো ভাবলাম যে পুচু সোনার জন্য এরকম এক জোড়া পায়েল নেই। আসলে ও তো এখন নতুন নতুন হাঁটতে শিখেছে, আর এরকম পায়েল পরলে কিন্তু বাচ্চাদের দারুণ লাগে। একদম সিম্পল ধরনেরই নেব, কারণ বেশি হিজিবিজি নিলে না, কারণ বাচ্চা মানুষ তো ব্যথা পাবে। তো সেজন্য এরকম সিম্পলের মধ্যেই আর কি নেব। তো সেটাই আর কি আমরা দেখছিলাম যে না, ভালোই আছে, খারাপ না। তো কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাবে কিন্তু। তো আমি ভালো করে আর কি দেখছি যে আমার পুচু সোনার জন্য আমি একটা গিফট নিচ্ছি। আমি তো অনেকটাই খুশি, চাই তো অনেক কিছুই দিতে, কিন্তু সেটা তো আর দিতে পারি না। তো যেটুকু আর কি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে তো সেটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমাদের কিন্তু গিফট কেনা হয়ে গেছে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো আমার তো একদম কি বলবো, আমি অনেকটাই খুশি যে আমি আমার পুচু সোনার জন্য গিফট কিনতে পারছি। আর তারপরে যে তোমাদের দাদাভাই আমাকে বললো যে আসো এবার তোমাকে আমি একটা কিছু গিফট করব। আমি তো মানে প্রথমে অবাক হয়ে গেলাম যে আমাকে তুমি গিফট করবে, বা সেই তো মানে বিশ্বাস হচ্ছিল না। তারপর সত্যি সত্যি যে দেখলাম যে না, আমাকে গিফট কিনে দেবে। তো সেই জন্যই আর কি আমাকে নিয়ে যাচ্ছে দোকানে। তো এই যে দেখো কোথায় চলে এসেছি, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আমাকে মোবাইল গিফট করবে তোমাদের দাদাভাই, মানে ভাবা যায় এত ভালোবাসা। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা তো তোমরা জানোই যে আমার কিন্তু ক্যামেরা ভালো নেই। তো এই যে এখানে অনেকগুলো মোবাইল দেখাচ্ছে, তো বলছে যে কোন ফোনটা তোমার পছন্দ হয় তুমি দেখো। তো এরকম অনেকগুলো ফোন দেখেছি আমরা, মানে যেটা দেখছি সেটাই আর কি ভালো লাগছে, মানে কোনটা নেব এরকমই আর কি। আমি মানে ভেবে উঠতে পারছি না যে কোনটা নেব। একবার এটা দেখছি, একবার ওটা দেখছি। তোমাদের দাদাভাই বারবার করে বলছে যে দেখো দেখো কোনটা পছন্দ হয়, এখনই কিন্তু চান্স আছে, হ্যাঁ, যে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। তো আমি ভালো করে আর কি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর আমি এতটাই খুশি ছিলাম যে আমাকে ফোন গিফট করবে, মানে ভাবাই যায় না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাকেও ফোন কিনে দেবে। তারপর বললাম যে না, তোমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে। আসলে তোমাদের দাদাভাইয়ের ফোনটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে, মানে আমার তো শুধু ক্যামেরাটার প্রবলেম, তোমাদের দাদাভাইয়ের ফোনে কিন্তু অনেকটাই প্রবলেম আছে। তো ভেবেছি যে হয়তো ওর জন্যই দেখছে। তো আমি বলছি যে ঠিক আছে নাও, তোমার ফোনটা তো অনেক দিন ধরে আর কি এরকম প্রবলেম দেখা দিচ্ছে, তুমি নাও। তো বলছে যে না না, আমার জন্য আমি দেখছি না, তোমার জন্যই দেখছি আমি। তো মানে বারবার আমি একই কথাই বলছি, কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার জন্য ফোন কিনছে। তো সেটাই আর কি অনেকটাই খুশি ছিলাম। তো ভালোই আর কি মনে অনেক আনন্দ ছিল যে আমাকে নতুন ফোন কিনে দেবে। আর এরকম ফোন কিনলে কার না ভালো লাগে বলো, যে আমার কথা ভেবে আমাকে ফোন কিনে দিচ্ছে, তাও আবার অনেকটা দামি ফোন। পছন্দ করো? আমি তো বুঝি না ওগুলো সম্পর্কে কোনো কিছু। আমি শুধু আশা উপলক্ষ। না না না, তো বাবাকে আমি গিফট করবো এটা। এত ভালো দেখে লাভ নাই তো। কেমন 20 কি আছে স্কিন? ওয়াও, বাসা কাছে সেই কেমন 21 কি প্রো? সেই একদম সেই অরিজিনাল, একদম যা আছে মুখে সব দেখা যায়। তো মনে এতটা খুশি, এতটা আনন্দ ছিল, আমি কিন্তু প্রত্যেকটা মোবাইলের ক্যামেরা অন করে দেখছিলাম যে আমার যেহেতু ক্যামেরার প্রবলেম, তো এবার আমি ক্যামেরাটা ভালো দেখেই কিনবো। তো এই যে দেখো এই ফোনের ক্যামেরাটা এত সুন্দর, এত মানে ক্লিয়ার একদম।
তো বারবার আমি সবগুলো ফোনের ক্যামেরা ভিডিও অন করে এগুলো দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো এই যে দেখো এই ফোনের ক্যামেরাটাও কিন্তু খুব সুন্দর। তো এতটা খুশি, এতটা আনন্দ মনে জাগিয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাই যে আমার সঙ্গে এরকমটা করবে সত্যি আমি ভাবতে পারিনি। মানে এতটা খুশি ছিলাম যে আমাকে ফোন কিনে দিবে, আর তারপর আমার সঙ্গে এরকমটা ব্যবহার করলো। মনে এখন কষ্ট নিয়ে খালি হাতে আমরা বাড়ি ফিরছি। মানে এতটা আনন্দ ছিলাম এতগুলো ফোন দেখার পর, এখন খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে, তো অনেকটা খারাপ লাগছে। তার সঙ্গে সঙ্গে ভালো লাগছে যে না এখন কিনতে পারছি না, তো কয়েকদিন পরে কিনবো। তো সেই কথাগুলোই তোমাদের দাদাভাই বলতে এসেছিলো যে যেহেতু ভালো মোবাইল একটু কিনবো তো অনেকটা টাকার দরকার, আর এতগুলো টাকা তো আমরা একসঙ্গে আর কি দিয়ে কিনতে পারবো না। তো সেই ব্যাপারে তোমাদের দাদাভাই আর কি কথা বলতে এসেছিলো যে কিছুটা ডাউন পেমেন্ট দিয়ে আর কি কেনা যায় কিনা, তো সেই ব্যাপারেই কথা বলছিল। তো যাই হোক কয়েকদিন পর কিনবো, তো সেটা ভেবে ভালো লাগছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি, আর এই যে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে তুমি আমাকে ফোন কিনে দিলে না, এটা দিয়ে তোমাকে মারবো। তো কী আর করা যাবে, কয়েকদিন পর তো কিনবই, তো সেটাই আর কি। তো চলো তারপরে যে বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি। তারপরে যে এক জোড়া জুতো কিনেছি, যেহেতু তোমরা তো জানোই যে আমার জুতোগুলো কুকুরে খেয়ে নিয়েছিল, তো তারপর আর জুতো কিনা হয়নি, তো সেই জন্য আর কি এরকম একটা জুতো সিম্পল কিনে নিলাম। আর এই যে এই ওভেনটা আমাদের খুবই দরকার, কারণ সামনে আমাদের বাড়িতে পুজো আছে, তো সেই জন্যই আর কি এরকম ওভেনের আমাদের খুব দরকার ছিল, তো সেটাই আর কি কিনে নিয়ে এসেছি। তারপর এখন তোমাদের দাদাভাই এটাকে চেক করে দেখছে যে মানে ঠিকঠাক আছে কি না। তো আমার তো ভয় লাগছে, আর এগুলো গ্যাসে না ফস করে গ্যাসগুলো বেরিয়ে যায়, তো আমার মানে সত্যি খুব ভয় লাগছিল। আর এরকম আগুনের ছিঁড়ে এগুলো বেরোচ্ছিলো, তো বলছি না বন্ধ করো বন্ধ করো, বলছে যে এটা তো বের হবেই এখন নতুন যেহেতু। তো এই যে দেখো তো একদম সব ঠিকঠাক আছে, তো সেটাই বলছে যে ঠিক আছে, এমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো খুব ভয় লাগে এগুলো গ্যাসে, যেহেতু অনেকটা আওয়াজও হয়, তো সেটাই আর কি চেক করে দেখছিল যে না সবই ঠিকঠাক আছে। তো অনেক দিনের শখ, একটা স্বপ্ন একটা পূরণ হলো। তো তারপরে যে দেখো আমাদের পুচু সোনার এই যে পায়েল, তো এই পায়েলটাও আমরা নিয়ে এসেছি। তো এটা এখন আমরা দেবো না, এটা ওর বার্থডেতেই দেবো, আর কয়েকদিন বাদেই ওর বার্থডে আছে, তো সেদিনই আমরা দেবো। তো তোমাদের কাছে কেমন লাগলো গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।